জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদেরকে এই ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ পূর্বে সেই বিষয়ে কথা বলছিলেন এই যকসুর ভিপি যকসুর বিপি রিয়াজুল ইসলাম। তিনি এই বিষয়ে বিবৃতি দিচ্ছিলেন এবং তিনি সেই বিবৃতিতে বলেন যে তারা আসলে ইউজিসির একটি প্রোগ্রাম ছিল এই ইউনিভার্সিটির ভিতরে, সেখানে তারা উপস্থিত হচ্ছিলেন এবং কিছু শিক্ষার্থী নিয়ে তারা প্রবেশ করছিলেন। সেখানে তারা বাধার সম্মুখীন হন এবং পরবর্তীতে সেই ঝামেলাটি আসলে দীর্ঘ হয়ে সেটি ধাওয়া পাল্টা ধাওয়া রূপান্তরিত হয় এবং পরবর্তীতে বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু আঘাতপ্রাপ্ত হন এবং তারা দাবি করছেন ছাত্র দলের হামলার কারণে তারা কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন, এমনটা কিন্তু দাবি করেছেন এই যকসুর ভিপি। এবং তারা বলছিলেন তাদের প্রায় 50 জনেরও অধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং প্রায় 15 জনের মতো গুরুতর অবস্থা আছেন, এমনটা কিন্তু বলছিলেন যকসুর ভিপি। এবং আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি, আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে ঘুরে দেখেছিলাম, সেখানে বেশ একটা থমথমে পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি সেখানে প্রবেশের ক্ষেত্রে কিছুটা কঠোরতাও লক্ষ্য করেছি। বহিরাগতদের প্রবেশের বেশ নিষেধাজ্ঞা দেখছি আজকের জন্য। এবং আরেকটি বিষয় যদি জানানোর চেষ্টা করি, ভিতরে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তথা ছাত্রদল তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা ভিতরে ঝটিকা মিছিল করছেন এবং এই ইস্যুটা আসলে জগন্নাথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে অবস্থা বলছিলাম, এই ইস্যুটা চলছে। এবং এই ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের বিষয়টা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সেখানে যতটুকু দেখেছি কিছুক্ষণ পূর্বেই একটি শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্সে করে এখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, বিশেষ করে গুরুতর আহতের কারণে। এবং যেটি বলছিলাম যে প্রায় 50 জনেরও অধিক শিক্ষার্থী তারা আহত হয়েছেন এবং 15 জনের মতো তারা গুরুতর আহত হয়েছেন বলে দাবি করছিলেন এই ভিপি রিয়াজুল ইসলাম। পাশাপাশি জিএস এজিএস তারাও কিন্তু আহত হয়েছেন এমনটা বলছিলেন এবং ভিপি বলছিলেন তাকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছে, বিশেষ করে তাকে ক্যাম্পাস থেকে বাহির করে দেওয়া হয়েছে এবং সেটি ছাত্রদলের পক্ষ থেকে করা হয়েছে, এমনটা কিন্তু দাবি জানাচ্ছিলেন এই ভিপি। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। শিবির, ছাত্র শক্তি সহ সব সংগঠনই আমরা ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা গত 1.5-2 বছরে ঘটে নাই। আজকে যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক। আমি এটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, একই সাথে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার। কেন এটার ব্যত্যয় ঘটলো, কারা এর পেছনে ইন্ধনদাতা? আমি মনে করি সরকারের পক্ষ থেকে এটি দেখা উচিত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দেখা উচিত। আমি এসেছি আরও 1-1.5 ঘন্টা আগে। আমি আসার পরে যখন ঢোকার পরে কিছুক্ষণ পরেই বাইরে থেকে আক্রমণ শুরু হলো। শিক্ষার্থীরা ভিতরে ঢুকে গেল, কয়েকজন ভিতরে যে হুমকি ধামকি শুরু করলো। এইটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য কখনোই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের জন্য কখনো পজিটিভ কোনো বার্তা বহন করে না। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় রয়েছেন, তিনি এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন, একই সাথে ছাত্রদলকে তিনি শান্ত করবেন। ছাত্রদল যদি আগের মতো সে ফ্যাসিবাদী আচরণ শুরু করে, তাহলে বাংলাদেশের শিক্ষার্থীরা, শিক্ষকরা এটাকে সহজভাবে মেনে নেবে না। আমার যতটুকু মনে হয়েছে অ্যারাউন্ড 50-এর অধিক শিক্ষার্থী আহত হয়েছে। অনেকের চোখে আর পিঠের মধ্যে আমি অনেকগুলো ছবিও তুলেছি। যারা আক্রান্ত হয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। কিছুক্ষণ আগে একটা ছেলেকে দেখলাম, ফর্সা করে একটা ছেলে, হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরে পুরো মাথা ফেটে গেছে, সেলাই করা হচ্ছে। সো এভাবে শিক্ষার্থীদের উপর পৈশাচিক আক্রমণ, এটা শিক্ষক সমাজের পক্ষে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যে তাদের উপরে যে নির্যাতনের বিষয়েও তিনি বলছিলেন এবং আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদের বর্ণনাও তিনি কিন্তু দিচ্ছিলেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল আসলে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের থেকে সর্বশেষ আপডেট এবং আমি আপডেট জানাচ্ছিলাম আমি সাইফুদ্দিন।